হাই বন্ধুরা, কেমন আছো? তো আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সে বিষয়টি হচ্ছে, দেখুন, ছাত্ররা বা শিক্ষকরা, ছাত্র তো না, শিক্ষকরা শয়ে শয়ে কিন্তু কলকাতার বিভিন্ন যেসব অফিস আদালত আছে সেখানে গিয়ে লাইন দিচ্ছে এবং তাদের একটু সুবিচার পাওয়ার জন্য, যাতে মুখ্যমন্ত্রী তাদের আশ্বাস ভরসা দেয় বা যাতে তারা তাদের কর্মজীবনটা আবার শুরু করতে পারে বা কর্মজীবন যে কর্মজীবনে তারা যুক্ত ছিল সেই কর্মজীবন যাতে যাতে তাদের চিরস্থায়ী হয়, সেই একটু মানে কাজের জন্য মানুষের পায়ে হাতে, এমনকি মুখ্যমন্ত্রী পায়ে হাতে, এমনকি দেশের প্রশাসনের পায়ে হাতে ধরতে কিন্তু কারোর বাকি নেই। কিন্তু একটা কাজ সমাধান করে দিলে, একটা কাজ, সেই একটা কাজের জন্য কিন্তু 25,000 মানুষ, 25,000 মানুষের উপর আরো 4-5 জন, প্রায় প্রায় 1.5 লাখ 2 লাখ মানুষ না খেয়ে মরতে চলেছে, না খেয়ে মরতে চলেছে। প্লাস তার সাথে এই যে যে এদের বাচ্চা কাচ্চা আছে তাদেরও ভবিষ্যৎ কিন্তু নষ্ট হতে চলেছে, শুধু একটা কারণে। সে হচ্ছে, এদের যদি উনি যে লিস্টটা আছে সেই লিস্টটা বের করে দেয়, তাহলে কিন্তু এই যে যারা মানে জেনুইন ক্যান্ডিডেট আছে এদের কিন্তু চাকরি যাওয়ার কোনো ভয় থাকছে না। কিন্তু যতক্ষণ না দেবে এই লিস্ট, ততক্ষণ কিন্তু চাকরি যাওয়ার ভয় 100-এ 100। কারণ সুপ্রিম কোর্টের রায় দিয়ে দিয়েছে যে এই প্যানেলটাই ডুপ্লিসিটি ভাবে যুক্ত হয়েছে। এবার প্যানেলটাই যখন ডুপ্লিসিটি ভাবে যুক্ত হয়েছে, তাহলে পুরো লোকগুলো নিয়ে ডুপ্লিসিটি হয়েছে, তাই তো? তো পুরো লোকগুলো নিয়ে বাদ যাবে, কিন্তু না, এর মধ্যে কিছু হলেও আপনার জেনুইন লোক আছে, ঠিক আছে? আর সেই জেনুইন, ক্যামেরাটা বাতাস হচ্ছে খুব, তার জন্য কাঁপছে। তো এর মধ্যে কিছু লোক জেনুইন আছে, কিন্তু সেই জেনুইন লোকগুলো তো চাকরি ছাড়তে পারে না, না, এত কষ্ট করে, এত সুন্দর, এত দিন ধরে এত কষ্ট করে পড়াশোনা করে তারপরে একটা চাকরি পাইছে শেষ জীবনে এসে, তারপরেও যদি এই পরিস্থিতি হয়, ঠিক আছে? এইবার এ তো গেল চাকরিজীবীদের সাপোর্টে কথা বললাম, তাই তো? সাপোর্ট বলতে গিয়ে যারা প্রকৃত শিক্ষিত তাদের নিয়ে কথা বললাম। এইবার কথা হচ্ছে, এক হিসেবে আমি যদি বলি, আবার আর এক হিসাব যদি ধরতে যাই, তাহলে পুরো প্যানেলটাই বাতিল দেওয়া উচিত। কেন জানো তো? কারণ এর মধ্যে যারা ডুপ্লিসিটি করে চাকরি পরীক্ষায় যায়, একবার শিক্ষা দেওয়ার দরকার আছে, একবার শিক্ষা পাওয়ার দরকার আছে, সরকারকে শিক্ষা পাওয়ার দরকার আছে। প্লাস তার সাথে যারা ডুপ্লিসিটি করে চাকরি পরীক্ষায় গিয়ে খাতায় বক্স বসিয়ে খাতা পূরণ করে, এসএমএস নিয়ে খাতা পূরণ করে, বা যারা সাদা খাতা জমা দিয়ে টাকার মাধ্যমে চাকরি পায়, বা অনেকে আছে যে ভিডিও কলে বিভিন্ন রকমের ডিভাইস নিয়ে গিয়ে সেই ডিভাইসের মাধ্যমে প্রশ্নের উত্তর করে আসে, ঠিক আছে? এই যে যেসব বিভিন্ন প্রক্রিয়াগুলো চলে, এইসব প্রক্রিয়ার জন্য আমার হিসাবে যে যা হবার হয়ে গেছে, মানুষ কখনো না খেয়ে মরে না, মানুষ কখনো কোনো কিছুর জন্য পড়ে থাকে না, তাই তো? আমরা তো সরকারি চাকরি করি না, আমরা তো বেঁচে আছি খেয়ে পড়ে। তো তুমি বাবু সরকারি চাকরি যা করেছো করেছো, এখন যদি তুমি সরকারি চাকরি নাও করো তাও মরবা না, তোমার কাছ থেকে তো সরকার টাকা চাচ্ছে না, কারণ তুমি একজন জেনুইন ক্যান্ডিডেট ছিলে, তুমি বলছো, তো তোমার কাছ থেকে তো সরকার টাকা নিচ্ছে না, অর্থাৎ তোমার কোনো চিন্তা নেই, তুমি যা কামাইছো কামাইছো, ঠিক আছে? এবার কথা হচ্ছে, এই যে যদি এই প্যানেলটা পুরো বাদ না যায়, তাহলে কিন্তু এই যে চোর চুট্টা গুলো, এগুলো কোনোদিন বন্ধ হবে না। আর রাজ্য সরকার কোনোদিন কঠোরভাবে পরীক্ষা নেবে না, কোনোদিন কঠোরভাবে পরীক্ষা নেবে না। মানে কঠোর কি, যা একটা পরীক্ষার আগে যা একটা সিস্টেম বা যে সিস্টেমে পরীক্ষা নিলে মানুষ যাতে ডুপ্লিসিটি না করতে পারে, বা যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো ঠিক মতন যদি না করে, তাহলে তো মানুষ ডুপ্লিসিটি করবে। তো এইবার যদি এইগুলো বাদ যায়, তারপরে এই যে 32,000 আছে, এই 32,000ও যদি বাদ যায়, তাহলে পরে কিন্তু এই পশ্চিম বাংলায় অন্তত ডুপ্লিসিটি হওয়াটা বন্ধ। এই পশ্চিম বাংলায় যে চাকরির ক্ষেত্রে যে ডুপ্লিসিটি হয়,
সেই ডুপ্লিসিটিটা কিন্তু হওয়া বন্ধ হবে। এটা আমার কথা না, এটা এই পুরো ওয়েস্ট বেঙ্গল মানুষের কথা, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল ভাষা, কারণ আপনি জানেন, আমি শুধু সিম্পল একটা উদাহরণ দিচ্ছি, গ্রামে কে সৎভাবে চাকরি পাচ্ছে, কে অসৎভাবে চাকরি পাচ্ছে, ভাই তাদের চোখ মুখ দেখলে টের পাওয়া যায়। আর এমনি যারা তারা তাদের চাকরি করায় দেয়, তারাই তারাই মুখ দিয়ে বলে দেয় যে ওর চাকরি ডুপ্লিসিটি ভাবে হয়েছে। তা গ্রামে তো এরকম প্রচুর আছে, সব গ্রামে এরকম প্রচুর আছে, ঠিক আছে? আবার তারাই আবার এমন এমন কথা বাইরে, এমন এমন, মানে যখন কোনো একটা গ্রামে মিটিং মিছিল হবে বা গ্রামে কোনো একটা একতা নিয়ে একটা দেখা যাচ্ছে একটা কিছু করা হবে, তারা এমন এমন বল বচ্চন দেবে না, ঠিক আছে? আপনি শুনে পাবেন ওরে বাবা কোন লাটের ভাত চলে আসে, ঠিক আছে? আপনারই বড় শরীর গরম হয়ে যাবে, ঠিক আছে? এমন এমন মানে কি বলবে, এমন এমন কথাবার্তা বলবে, ঠিক আছে? মনে হবে বা পাইছে তো চাকরি অন্যর দ্বারাই, ঠিক আছে, তারপরেও এমন কিছু কথাবার্তা বলবে যে শুনলে আপনার মানে কি বলবো আর, সে কথার ভাষায় প্রকাশ করার মতন নেই, ঠিক আছে? কারণ দেখি তো গ্রাম অঞ্চলে যখন যাই, যারা পাইছে এইভাবে, ঠিক আছে, তাদের ভাব চক্কর দেখলি মনে হয় কি কোনো বড়া কত শিক্ষিত, অথচ বড়া কল একটি কলম ভেঙে ফেলা দেয়, কল একটি কলম ভেঙে ফেলা দেয়, অথচ বড়া সরকারের পজিশনে বসে রয়েছে, সরকারের একজন কর্মচারী হিসাবে বসে রয়েছে এমন পজিশনে, সেখানে বড়া একটা কোনো একটা লেটার আসলি অন্য কাছে অন্য অন্য লোকের কাছে নিয়ে দৌড়ই, নাহলে ওরা গুগল ট্রান্সলেশনের সাহায্য নাই, ঠিক আছে, এই নানান কলবল করে, ঠিক আছে, অথচ সে ওরা সরকারের বড় অফিসার, ঠিক আছে? তো এই সব ভিডিও গুলো মানুষের কাছে একটু পৌঁছে দিও, যাতে মানুষ এইসব ভিডিও গুলো দেখে একটু নির্লজ্জ বেহায়া যারা আছে, যারা মানে ভাবে কি যে আমি সরকারি চাকরি করব, সরকারি চাকরি করে নিজের নাম রোশন করব। আরে পাগলা চোদা, তুই রোশন করবি কি রোশন? গ্রামের সবাই তো জানে তুই ডুপ্লিসিটি করে চাকরি পাইছিস, তোর বন্ধু বান্ধব সবাই জানে তুই ডুপ্লিসিটি করে, এবার কি বলে নাম নাম রোশন করি? নাম রোশন করা হয় ভালো উচ্চ শিক্ষা শিক্ষা শিক্ষিত হয়ে, একটা নিজের যোগ্যতা একটা চাকরি পেয়ে, বা বড় বড় যেসব কোচিং সেন্টার আছে পড়া, সেখানে গিয়ে পড়া না, যে যেমন খান স্যার আছে, আরো এরকম স্যার আছে, তাকে তাদের মতন ট্যালেন্টেড হয় না? খান স্যার তো বড় কোনো চাকরিও করে না, তার এত নাম কি কায়দায় হলো, সে এত বড় জায়গায় পৌঁছাইলো কি কায়দায়? তাকে এখন বড় দিনই বড় কোটি টাকার অফার করে যে একদিনই বড় কোটি টাকা দেবো, তুমি এসে আমার কোচিং সেন্টারটাকে একটু উদ্বোধন করে দিয়ে যাও বা একটু পড়াই দিয়ে যাও, তোমার দেখা আছে দিনই লাখ টাকার কেস থাকবে। ভাই হলে এরকম হোক, ঠিক আছে? বালছাল হয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? আর না হলে সাধারণ ভাবে জীবন যাপন করা শেখো, সাধারণ ভাবে টাকা ইনকাম করা শেখো, ডুপ্লিসিটি করো না, ঠিক আছে? তাহলে তোমার জন্য ওই যে ভালো মানুষগুলো আছে ওগুলো চুদা পড়বে, ঠিক আছে? ভালো থেকো, ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে, যাতে এইসব কানা চুদাগের কাছে ভিডিওটা পৌঁছায় যারা ডুপ্লিসিটি করে চাকরি পেয়েছে, ঠিক আছে?